ওয়েলকাম স্টুডেন্ট, শান মন্ডল মহাশয় 990 চ্যানেলে আমি তোমাদের শান্তনু স্যার। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 9-এর যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি নিয়েছিল 2024-এ লাইফ সায়েন্স এই সাবজেক্টের। তো যে প্রশ্নপত্রটি পড়েছিল সেই প্রশ্নপত্রর সমাধান কি হবে, তো তার সমাধানটা তুমি দেখে নাও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এই চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে। ওকে, তো দেখো স্টুডেন্ট, প্রথম যে প্রশ্নটা কি বলছে, নিয়ম বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করো। অর্থাৎ তোমাকে কি লিখতে হবে, এখানে যে উত্তরটা হবে সেই উত্তরটা তোমার টিক করলে হবে না। এখানে যে বিভিন্ন টিক দেখতে পাচ্ছ এগুলোই সঠিক, সব উত্তর নয়, যে কোনো একটি তোমার উত্তর হবে, পারফেক্ট করতে হবে এবং বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তুমি উত্তরটা কিভাবে লিখবে, দেখো একের আছে না, এখানে প্রশ্নটা কি বলছে, সালোক সংশ্লেষ ঘটে। এ বলছে সকল উদ্ভিদে, বি সকল সবুজ উদ্ভিদে, আর সি বলছে দেখো ক্লোরোফিলযুক্ত সকল উদ্ভিদ ও প্রাণীতে। এখানে তোমার অ্যান্সার হবে ক্লোরোফিলযুক্ত সকল উদ্ভিদ ও প্রাণীতে। তাহলে এই নিয়ম অনুসারে উত্তরটি কীভাবে লিখতে হবে, নিয়ম অনুসারে উত্তরটা তুমি এইভাবে লিখবে, একের দাগ দেবে, সালোক সংশ্লেষ ঘটে বলে একটু এই যে দেখো ড্যাশ দেওয়া আছে, ড্যাশটা দেবে, দেওয়ার পরে সোজা লিখবে এই সিএরটা দিয়ে গোল করে দেখিয়ে দেবে, অর্থাৎ এই অপশানটা তোমার উত্তর। তারপরে উত্তরটাও লিখে দেবে যে ক্লোরোফিলযুক্ত সকল উদ্ভিদ ও প্রাণীতে। ওকে, 2 নম্বর প্রশ্ন কি বলছে, শ্বাসমূল দেখা যায় জঙ্গল উদ্ভিদে, জলজ উদ্ভিদে না ম্যানগ্রোভ উদ্ভিদে। এটা তোমার উত্তর হবে দেখো ম্যানগ্রোভ উদ্ভিদে। তো উত্তরটা তুমি কিভাবে লিখবে, দুইয়েরটা লিখছো, দুইয়ের দাগ দিয়ে লিখবে শ্বাসমূল দেখা যায়, এই একটু ড্যাশ দেবে, দেওয়ার পরে সোজাসুজি এখানে লিখবে সি ম্যানগ্রোভ উদ্ভিদে। ওকে, 3 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে সাইটোপ্লাজমে, কোষের বাইরে, মাইটোকন্ড্রিয়া ধাত্রে। এখানে তোমার অ্যান্সার হবে সাইটোপ্লাজমে। ওকে, অর্থাৎ তুমি এখান থেকে এখানে পর্যন্ত হুবহু লিখে দেবে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে ড্যাশ এ সাইটোপ্লাজমে। ওকে, 4 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, একমাত্র ধমনী যা CO2 যুক্ত রক্ত বহন করে তা হলো, এ বলছে দেখো করোনারি ধমনী, ফুসফুসীয় ধমনী, ক্যারোটিভ ধমনী। এখানে তোমার সঠিক উত্তর হবে ফুসফুসীয় ধমনী। ওকে, তো কীভাবে উত্তর লিখবে, একমাত্র ধমনী যা CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে তা হলো বি ফুসফুসীয় ধমনী। ওকে, এরপর কি বলছে দেখো, সর্বজনীন দাতা বলা হয় দেখো রক্তের কোন গ্রুপটাকে, এর অপশান দিয়েছে এ বি রক্ত গ্রুপকে, ও গ্রুপকে না বি রক্ত গ্রুপকে। এখানে তোমার হবে ও রক্ত গ্রুপকে। ওকে, 6টা বলছে দেখো, যে রসে উৎসেচক থাকে না তা হলো আন্দিক রস। আন্দিক রস মানে অগ্নাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়, পিত্তরস না লালা রস। এখানে তোমার উত্তর হবে পিত্তরস। ওকে, 7এর প্রশ্নটা কি বলছে, হাঁপানির ওষুধ পাওয়া যায় কোন গাছের রেচন পদার্থ থেকে। এখানে তোমার উত্তর হবে দেখো ধুতুরা গাছের রেচন পদার্থ ডাটুরিন, যে রেচন পদার্থ থাকে সেই রেচন পদার্থটাই হচ্ছে হাঁপানির ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। ওকে, 8এর প্রশ্নটা বলছে দেখো, মানুষের ছেদক দাঁতের সংখ্যাটি হলো, সঠিক উত্তর হবে তোমার 4টি। ক্লিয়ার। 9এর প্রশ্নটা কী বলছে দেখো, প্রদত্ত কোনটি মাইনর এলিমেন্ট। এখানে তোমার অ্যান্সার হবে মলিবডে নাম। ওকে, 10এর প্রশ্ন কী বলছে, রসের উৎস প্রক্রিয়াটিকে সাহায্য করে মূলজ চাপ, বাষ্পমোচন টান সবকটি। দেখো রসের উৎসতে সাহায্য করে মূলজ চাপ, হ্যাঁ সাহায্য করে, বাষ্পমোচন টানও সাহায্য করে, অর্থাৎ এখানে তোমার উত্তর হবে সবকটি। ওকে, এই সঠিক উত্তরগুলো লিখে আসতে পারলেই তুমি 10-এ 10 পেয়ে যাবে। এরপর এখানে যে দেখো 2-এর দাগের প্রশ্ন কী বলছে, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে তা পুনরায় লেখো, অর্থাৎ সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ দেখো এখানে তোমার এ বলেছে ক্ষারধর্মী তরল কলা, যেটা সঠিক উত্তর সেটা সোজা ওপরে তোমাকে তুলে দিয়ে পারফেক্ট উত্তর লিখতে হবে। তাহলে কি হয়, স্যার হুবহু সোজা পড়ে বুঝে নেবে। কারণ এখানে বলেছে মিলিয়ে পুনরায় লেখো, এখানে তীর চিহ্ন দিলে হবে না, পুনরায় সাজিয়ে লিখে দিতে হবে। অর্থাৎ কি বলছে, ক্ষারধর্মী তরল কলা কি, এই একেবারে ওপরে লিখে দিতে হবে এই রক্তটা, এইটা হচ্ছে এ। ওকে, এরপর 2-এর দাগের প্রশ্ন বলছে দেখো, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি। এই সোজা এই গদ এটা 2 নম্বরে তুলে দিতে হবে, এইটা হয়ে যাবে বি। কুইনাইন হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, কুইনাইন হবে না। ওকে, এরপরে সিএটা বলছে দেখো লাইকেন, লাইকেন কী হবে, ছত্রাক ও শৈবাল, এটা সোরা এই 3-এর দাগে তোমাকে তুলে দিতে হবে। ওকে, ডিএটা দেখো কী হবে, বলছে যকৃৎ, যকৃতে দেখো এই অর্নিথিন চক্রটা হয়,
ওকে, অর্থাৎ এই যে অর্থনীতির চক্রটা এই ডি এর সোজাসুজি এই 4 নম্বরে নামিয়ে দিতে হবে। ওকে, তারপরে বলছে দেখো পতঙ্গভুক পুষ্টি, এর উত্তরটা হবে দেখো এই ডসেরা, এইটা হচ্ছে ডসেরা হলো পতঙ্গভুক যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদ প্রজাতির এক ধরনের প্রজাতি। ওকে, এরপর স্টুডেন্ট 3 দাগের কি প্রশ্ন বলছে, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে লেখো। প্রথম বলছে রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব কি কি। দেখো এর উত্তরটা, এখানে উত্তরটা দেখতে পাচ্ছ রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব। তো এখান থেকে এইটুখানি তত্ত্বটা তোমাকে অবশ্যই লিখতে হবে। তো আমি তোমাদের সাজেস্ট করব এই বইটি কিন্তু তোমাদের কাছে নেই, যদি পারো এটি স্ক্রিনশট তুলে রাখবে, এই উত্তরটা লিখলেই তোমার হয়ে যাবে। ওকে, নেক্সট 2 দাগের প্রশ্ন কি বলছে, বৃক্ষের 2টি কাজ লেখো। উত্তরটি দেখো, এখানে দেখতে পাচ্ছ বৃক্ষের কাজ, এই বৃক্ষের কাজ এখানে দেখো 5টি দিয়েছে, তোমাকে যে কোনো 2টি লিখতে হবে। তো এই উত্তরটা যদি তুলে দিতে পারো তাহলে তোমার হয়ে যাবে। ওকে, নেক্সট 3 প্রশ্ন কি বলছে, মৌল বিপাক হার অর্থাৎ বিএমআর কাকে বলে। উত্তরটি দেখো, এখানে দেখতে পাচ্ছ বিএমআর মৌল বিপাকীয় হার। তো এর উত্তরটা দেখো এখান থেকে এইখানে যদি লিখে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু পুরো নাম্বারটা পেয়ে যাবে। ওকে, তো স্ক্রিনশট তুলে নাও। 4 দাগটা কি বলছে দেখো, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো। উত্তরটি দেখো, স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ সালোক সংশ্লেষ বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ। তো এই তত্ত্বটা লিখতে হবে কি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু জল সালোক সংশ্লেষ বিক্রিয়া করে গ্লুকোজ, 6 অণু অক্সিজেন ও 6 অণু জল উৎপন্ন করে। ওকে, এদিকের হচ্ছে বিক্রিয়া করে আর এগুলি হচ্ছে উৎপন্ন করে। তাহলে এই সমীকরণটা তোমাকে লিখতে হবে কি, 6CO2 প্লাস 12 H2O সূর্যালোক বাই ক্লোরোফিল C6H12 O6 প্লাস 6O2 প্লাস 6H2O, বা নিচে যে এই যে কার্বন ডাইঅক্সাইড জল, গ্লুকোজ, অক্সিজেন জল এগুলো যে আছে এই তত্ত্বটা পুরো তুলে দিতে হবে। ওকে, নেক্সট 5 দাগের প্রশ্ন কী বলছে দেখো, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন। এর উত্তরটি দেখো, এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে কেন। তো এর উত্তরটা দেখো এখান থেকে এখানে অবশ্যই ভালো করে মুখস্থ করবে, আগে থেকেই দেখো ভিভিআই বলা ছিল। ওকে, তো স্ক্রিনশট তুলে রাখো, এই প্রশ্নটা ফাইনালে যখন আসবে তখন আশা করব হুবহু লিখে আসবে। ওকে, নেক্সট 6 দাগের প্রশ্ন বলছে দেখো, ব্যাপন ও অভিশ্রবণ এর পার্থক্য লেখো। উত্তরটি দেখো, শুন এখানে দেখা যাচ্ছে ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য। তো এর উত্তরটা দেখো এখান থেকে এখানে এই ছকটা পুরো 4টি পার্থক্য আছে, এই 4টি পার্থক্য হুবহু তোমাকে তুলে দিয়ে আসতে হবে। ওকে, নেক্সট 4 দাগের প্রশ্ন দিয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে এটাও করতে পারো। ওকে, প্রতিটা বড় প্রশ্ন। প্রথমে কি বলছে, নেফ্রনের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে তার যে কোনো 4টি অংশ চিহ্নিত করো, অথবা মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে প্রধান 4টি অংশ চিহ্নিত করো। অর্থাৎ তোমাদের নেফ্রন এবং হৃৎপিণ্ড আঁকাটা পড়েছে, এই দুটো আঁকা কিন্তু আবার ফাইনালে ইম্পর্টেন্ট, এ দুটো থেকেই একটি কিন্তু ফাইনালে এসে যাবে। এটি তোমাদের ভিভিআই যেমন সেকেন্ড ইউনিট টেস্টে পড়েছে, যেমন এখান থেকে নাম্বারটা পেলে আবার দেখবে ফাইনালেও পড়ে যাবে। ওকে, তো কি আঁকবে, কোনগুলো লিখবে দেখো, এই যে নেফ্রনটা দেখতে পাচ্ছ এই নেফ্রনটা তোমাকে আঁকতে হবে। আর এখানে তোমাকে 4টি যে কোনো নাম লিখতে বলেছে, বিভিন্ন সব নাম আছে, এ থেকে তুমি যে কোনো 4টি 5টি 6টি নাম লিখে দিয়ে আসবে। ওকে, এরপর যে হৃৎপিণ্ডটির লম্বচ্ছেদে আঁকতে বলেছিল এই আঁকাটা দেখো তোমাকে আঁকতে হবে। আর এখান থেকে 4টি নাম লিখতে বলেছে, তোমাকে এতগুলি নাম আছে যে কোনো 5-6টি নাম লিখে দিয়ে আসবে, হয়ে যাবে। কিন্তু ফাইনালে তোমাদের কীভাবে পড়বে, এই চিত্রগুলোই আঁকা পড়বে আর নামগুলো তারা নির্দিষ্ট দিয়ে দেবে, সেই নামগুলো তোমাকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ এই লম্বচ্ছেদে হৃৎপিণ্ড আঁকতে দেবে, দেওয়ার পরেই বলবে ফুসফুসীয় ধমনী দেখাও, বাম অলিন্দ দেখাও, ত্রিপট্ট কপাটিকা দেখাও, ঊর্ধ্ব মহাশিরা দেখাও, বাম নিলয় দেখাও, তাহলে সেই জিনিসগুলো তোমাকে দেখিয়ে দিতে হবে। ওকে, এরপর স্টুডেন্ট 2 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, মানুষের দণ্ড সংকেত, এটা হবে দন্ত, দন্তে নয় তয়। ওকে, দন্ত সংকেত লেখো। হলোজাইক পুষ্টির পর্যায়গুলি কি কি, শোষণে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়, এটা একটা শর্ট প্রশ্ন। এখানে দেখো শোষণে মোট এই কতটা বাদ দিয়ে লিখবে 38 অণু। ওকে, 38 অণু এটিপি উৎপন্ন হয়, তাহলে এটা হয়ে গেল। আর মানুষের দন্ত সংকেত লেখো, দেখো এর উত্তরটা তুমি ঠিক এটাই লিখবে। ওকে, ভালো করে মুখস্থ করে নাও, অবশ্যই এটা তুলে দেবে। ওকে, এরপর হলোজৈক পুষ্টিটা কী আছে দেখো, এখানে তোমাকে বলেছে হলোজৈক পুষ্টির পর্যায়গুলি কী কী। তো তোমাকে লিখতে হবে প্রাণীদের যে হলোজৈক পুষ্টি হয় তা 5টি পর্যায়ে সম্পন্ন হয়, এগুলো হলো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। ওকে, তাহলে এই 5টি তোমাকে হলোজৈক পুষ্টির পর্যায়টা
লিখতে হবে। বিশদে আলোচনা করতে বলেনে যে আমি আরও বিশদে আলোচনা করব, শুধু 5টি পর্যায়, আর এই 5টি পর্যায়ের নাম লিখে দিতে হবে। ওকে, প্রদত্ত উৎসেচকগুলির ক্ষরণ স্থান ও খাদ্য পরিপাকে ভূমিকা লেখো। কোন কোন উৎসেচক, মল্টেজ ও পেপসিন, এই দুটো সম্পর্কে তোমাকে জানাতে হবে। কী কী, ক্ষরণ স্থান কোথায়, আর খাদ্য পরিপাকে এরা কী ভূমিকা নেয় এটা তোমাকে দেখাতে হবে। এরপরে আরেকটা প্রশ্ন আছে, বলছে দেখো শোষণ বর্ণালী বলতে কী বোঝো। উত্তরটি দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ মল্টেজ। এই মল্টেজ কোথা থেকে নিশ্চিত হয়, দেখো মুখবিবর থেকে। ওকে, কোথা থেকে, মুখবিবর থেকে বা লালা রস থেকে এই মল্টেজ নিশ্চিত হয়। আর পেপসিনের ক্ষরণস্থান কি, পাকস্থলীর পরিপাক গ্রন্থি। ওকে, পাকস্থলীর পরিপাক গ্রন্থি থেকে পেপসিন নির্গত হয়। এবারে তোমাকে বলছে মল্টেজ ও পেপসিনের কাজ কি। মল্টেজ দেখো শ্বেতসারকে ভেঙে দিয়ে, অর্থাৎ মল্টোজকে ভেঙে দিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। আর পেপসিন দেখো প্রোটিন ভঙ্গ করে, অর্থাৎ খাদ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনকে ভেঙে দেয়। ক্লিয়ার। আর এখানে দেখো ভালো করে লিখেছে মল্টেজ কি করে, দেখো মল্টেজ মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। শোষণ বর্ণালী বলতে কি বোঝো, উত্তরটি দেখো। এই উত্তরটা হুবহু তুমি তুলে দেবে। ওকে, তো স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, এরপর 3টা বলছে দেখো ট্রেবস চক্রকে TCA চক্র বলে কেন। উত্তরটি দেখো। দেখো শুন, এখানে উত্তর দেখতে পাচ্ছ TCA চক্র। তো সেই কেবস চক্রকে যে TCA চক্র বলা হয়, তো এখান থেকে এখানে এই উত্তরটা স্ক্রিনশট নিয়ে নাও, মুখস্থ করে নেবে, এটি তোমাকে লিখে আসতে হবে। ওকে, এরপর কি বলছে দেখো কুইনাইন কি, এর উত্তরটা দেখো। দেখো এখানে দেখতে পাচ্ছ কুইনাইন। কুইনাইন এক ধরনের উদ্ভিদের উপাক্ষার। এটি কি, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। উৎস কোথায়, সিঙ্কোনা গাছের বাকল অর্থাৎ ছাল থেকে পাওয়া যায়। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়। ক্লিয়ার, তাহলে কুইনাইন বিষয়ে তুমি বলে দিতে পারলে। নেক্সট, এরপর বলছে রক্ততঞ্চন কি, এর উত্তরটি দেখো। দেখো শুনে দেখতে পাচ্ছ রক্ততঞ্চন, তো এর উত্তরটা এখান থেকে এইটুখানি লিখে দিয়ে আসতে পারলেই হয়ে যাবে। ওকে, এখানে অথবা দিয়ে কী প্রশ্ন আছে দেখো, উদ্ভিদের রেচন পদার্থের অর্থনৈতিক গুরুত্ব লেখো। এর মান দিয়েছে দেখো 3, একটু বেশি করে লিখতে হবে। ওকে, তো উত্তরটা দেখো। দেখো স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ অর্থকরী গুরুত্ব, এটা হচ্ছে তোমার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের অর্থকরী গুরুত্ব। এবার নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের অর্থকরী গুরুত্ব কি, তাহলে কীভাবে লিখবে, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের অর্থকরী গুরুত্ব হলো এই তত্ত্বটা লিখবে। লেখার পরে আবার লিখবে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের অর্থকরী গুরুত্ব, এই তত্ত্ব 3টে। ওকে, তাহলে এগুলি তোমাকে লিখে দিয়ে আসতে পারলেই তোমার সঠিক উত্তরটি হয়ে যাবে। ওকে, নেক্সট, এরপর প্রশ্ন কি দিয়েছে, মল কি। তো তুমি লিখবে মেরুদণ্ডী পানির কঠিন রেচন পদার্থই হলো মল। তারপরে প্রশ্ন বলছে দেখো RH ফ্যাক্টর কি, এর উত্তরটি দেখো। এখানে দেখতে পাচ্ছ RH ফ্যাক্টর, তো এর উত্তর দেখো তুমি এই এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত এই উত্তরটি তুমি লিখে দিয়ে আসতে পারলেই তোমার পারফেক্ট উত্তর হয়ে যাবে। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।